Hello guys, high five! আমি অপর্ণা and big welcome to my another new vlog. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আবারও নিয়ে চলে এলাম তোমাদের সামনে নতুন একটি গল্প। বরমশাই সেজে গুজে হাতে ফুল নিয়ে বসে আছে, তার মানে ভেবেই নাও যে কিছু একটা হতে চলেছে। তো কি হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। গাইস, আজকে তোমাদের আমি গুড মর্নিং বলবো না, কারণ কি ব্লগটাই শুরু করেছি আমি রাত 9টা থেকে। সো গাইস, আজকের ডেটটা ছিল 3rd মার্চ 2026, আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আজকের দিনে 8 বছর আগে আমাদের বিয়ে হয়েছিল অ্যারেঞ্জ ম্যারেজ। তারপর থেকেই প্রতি বছরই আমরা এই দিনটা ছোটখাটো সেলিব্রেশন করেই থাকি। আমাদের বিয়ে যেহেতু 7 বছর কমপ্লিট হয়ে 8 বছরে পড়লো, সেই জন্য বরমশাই আমার জন্য 8টা লাল গোলাপ ফুল নিয়ে এসেছে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ গুলুগুলু আজকে কতটা খুশি আছে। ও ভাবছে যে কিছু একটা হচ্ছে, মা বাবার অ্যানিভার্সারি মানে তো কিছু জানে না এখনো, ও তো বোঝেই না যে অ্যানিভার্সারি মানে কি, কিন্তু ও দেখছে যেহেতু ফুল আছে কেক আছে মানে কিছু একটা হচ্ছে। গাইস, আমাকে যেহেতু স্পেশাল ভাবে ফুল দিচ্ছে হাঁটু পাড়ে, সেই জন্য আমিও ভাবলাম যে আমি একটু দাঁড়িয়ে যাই। সো গাইস, সবাই এমন ভাবে হাততালি দিচ্ছে মনে হয় যে আমি কোনো একটা যুদ্ধ জিতে এসেছি আর এখানে এসে সেলিব্রেশন করছি। আর যে দেখতে পাচ্ছ আমি কুর্তিটা পরেছি, এই কুর্তিটা আমাকে বড়মশাই গিফট করেছে অ্যানিভার্সারি উপলক্ষে। কেমন হয়েছে গাইস একটু কমেন্ট করে জানিও। আর যে বড়মশাই যে পরেছে পিঙ্ক কালারের কুর্তার মতো, সেটা উনি নিজে কিনে নিয়েছেন, কারণ আমি তো কামাই করি না যে আমি ওকে কিনে দেবো। কামাই করি না ঠিক আছে, কিনে দিতে পারলাম না, কিন্তু চয়েস তো করে দিতে পারতাম, কিন্তু সেটাও করতে দিল না। ও নিজেই চয়েস করে নিজে নিয়ে নিজেই পরে। সেম টু সেম গাইস আমার ক্ষেত্রেও তাই। ও যেরকম ওর নিজের ড্রেসটাও নিজেই পছন্দ করেছে, সেম আমি আমার ড্রেসটা আমি নিজেই পছন্দ করে নিয়েছি। হ্যাঁ, আমাদের কন্টেন্ট ক্রিয়েটার এখন নাচ দেখাবে। আমরা হচ্ছে দর্শক। গাইস, এই যে এই যে এই যে হবে 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 ইয়ে। গাইস, কেকটা যে দেখতে পাচ্ছ, এই কেকটা কিন্তু আমার বান্ধবী তাপসী নিজের হাতে তৈরি করে নিয়ে এসেছে আমাদের জন্য অ্যানিভার্সারির জন্য। আর এই কেকটা কিন্তু সম্পূর্ণ এগলেস কেক। যেহেতু তাড়াহুড়া ছিল, আমাদের আজকে গ্রহণ ছিল, গ্রহণের জন্য অনেক লেট হয়ে গেছিল, সেইভাবে সেলিব্রেশন করতে পারিনি আর কেকটাও সেভাবে তৈরি করতে পারিনি যদিও, কিন্তু কেকটা ভীষণ টেস্টি ছিল। সো গাইস, বাড়িতে আমরা যে কয়জন ছিলাম সে কয়জন মিলেই ছোটখাটো একটা সেলিব্রেশন ফুল দেওয়া তো হয়ে গেল কমপ্লিট। ফাইনালি আমরা এখন কেকটা কাটিং করে নেব। দেখতে দেখতে কিভাবে যে বিয়ের 7টা বছর কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। এই ঝড় ঝাপটা অনেক কিছু এসেছে আমাদের জীবনে, কিন্তু আমরা একে অপরের হাত কখনো ছাড়িনি। এরকম হয়নি যে আমাদের মধ্যে ঝগড়া হয়নি, ঝগড়া অনেক হয়েছে আমাদের মধ্যে, কিন্তু আমরা কখনো একে অপরকে ছেড়ে চলে যাই। ওই যে কথাই আছে না, সংসার সুখী হয় রমণীর গুণে, কিন্তু আমি বলবো সংসার সুখী হয় একটা গুণী, হেল্পিং, কেয়ারিং, প্রোটেক্টিভ আর স্ত্রীকে যথাযথ সম্মান করা আর তার পাশে সবসময় থাকা আর ভালোবাসার মতো স্বামীর জন্য। ইয়েলো কালারটা খুব পছন্দ, তার জন্য উনি নিজেও ইয়েলো ড্রেস পরে আছে। আর নাকি কালার দিব, আমি বলছি কালার বেশি দিলে বাচ্চারা খাবে। ওইটাই। খাও খাও খাও। আরে নাও নাও নাও, আরে নাও, দিতে হয় আজকে দিতে হয়। আমি খাওয়াই দিই ফেলতো, খাওয়াই দিয়ে আগে আগে আমি বলতেছি তোদেরকে আমি খাওয়াই দিই। দাদা আমি আগে খাওয়াই দিই আমার বরটাকে। বেশি বড় হা করিও না, লজ্জায় পড়ে যাবা। হাতে পিস পিস করে দিয়ে দাও সবাইকে। দাদা দাদা বাবু হ্যাঁ, ইয়ে ঠিক না। মুখে বাবু নিচে আরো বড় করো। সো গাইস, আমাদের ফাইনালি কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে কেক খাওয়া দাওয়া। আমাদের কেক খাওয়া কমপ্লিট হলেই আমরা চলে যাব বাইরে ডিনার করতে। আর রাতে আমাদের কি কি খাওয়ার প্রোগ্রাম হয়েছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তো ভিডিওটির সাথে থাকো, একদম স্কিপ করবে না। তোমরা তো জানোই গাইস, তোমাদেরকে এর আগে বললাম যে আজকে আমাদের
গ্রহণ ছিল 3rd মার্চ, আর কালকে হবে হোলি। হোলির প্রোগ্রামের জন্য রাতের সব দোকানঘাট বাজার সবই বন্ধ ছিল, কিছু কিছু দোকান দু একটা খোলা ছিল, সেখান থেকে যা পেরেছে নিয়ে চলে এসেছে। গাইস দেখো আমাদের অ্যানিভার্সারি হয়ে গেছে, এখন আমাদের খাওয়া দাওয়া চলছে। দেখো কি কি আইটেম আছে এখানে। আইটেম এখানে আছে নান। ও নানের দেখো মারাত্মক নান। গাইস, তোমাদের তো প্রথমেই বললাম যে হোলির কারণে প্রত্যেকটা দোকান রেস্টুরেন্ট সবকিছুই বন্ধ ছিল, তেমন একটা খোলা ছিল না ভালো রেস্টুরেন্ট, সেই জন্য যেখান থেকে পেরেছি নিয়ে এসেছিল নান আর মশলা পানির। সো গাইস, খাওয়া দাওয়ার পরে হয়ে গেল আমাদের ডিনার কমপ্লিট, অ্যানিভার্সারি কমপ্লিট। আশা করি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তোমাদের জন্য আমি আরো ভালো ভালো বেশি বেশি করে ভিডিও বানানোর চেষ্টা করব, সেই জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি দেখতে থাকবে। বাই বাই।